হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে প্যান্টানিক আইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিজিটাল মার্কেটিংয়ের 12 নম্বর লেসনটি। আর আজকের লেসনে আমাদের দেখিয়ে দিব কিভাবে লোকাল সার্ভার ইনস্টল করতে হয়। অর্থাৎ যাদের ওয়েবসাইট নাই, ডোমেইন হোস্টিং নাই, তারা লোকাল সার্ভার ইনস্টল করে কিভাবে কাজ প্র্যাকটিস করবেন এবং কাজগুলো শিখবেন, আমি সেই প্রসিডিউর দেখিয়ে দিব। অর্থাৎ যারা প্র্যাকটিস করছেন, অনেকে আছেন যারা ওয়েবসাইট এখনও নিতে পারেন নাই। অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপনার টেনশন করার কিছু নেই, কারণ হচ্ছে আপনি কিন্তু নর্মালি লোকাল সার্ভার ইউজ করে কিন্তু আপনি প্র্যাকটিসগুলো করতে পারেন। তো লোকাল সার্ভার কীভাবে ইনস্টল করতে হয় চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের লোকাল সার্ভারের জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের হোস্টিং প্রোভাইডার থেকে আমরা যেই হোস্টিংটা নিয়ে থাকি, হোস্টিংয়ের সাথে পিএসপি এবং আপনার এসকিউএল সার্ভার থাকে এবং অ্যাপাচি সার্ভার থাকে। তো এই সবগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে পিসিতে, যদি আপনার লোকাল সার্ভার ইনস্টল করতে হয়, লোকাল সার্ভার চালু করতে হয়। তো লোকাল সার্ভার চালু করতে হলে যেহেতু পিএসপি, মাইস্কেল, আপনার তারপরে হচ্ছে অ্যাপাচি, এই এই জিনিসগুলো যেহেতু আপনাকে ইনস্টল করে নিতে হবে, তো আমরা একটা সহজ পদ্ধতি দেখাবো। সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে সবগুলো একসাথে আমরা ইনস্টল করে নিতে পারি। তো দেখেন, যাবেন, আমি যেটা সাজেস্ট করি জ্যাম্প, অর্থাৎ জ্যাম্পটা ইনস্টল করে নিলেই আপনার সবগুলো একসাথে আপনার ইনস্টল হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু ওয়াম্পও নিতে পারেন, জ্যাম্প, ওয়াম্প, মানে অনেকগুলো সার্ভার আছে, এইগুলো আপনার দেখে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে ওটা ইউজ করবেন। তবে জ্যাম্পটা আপনার খুবই সহজ, আমরা জ্যাম্পটা ইউজ করব। জ্যাম্পটা এই জন্য ইউজ করব কারণ জ্যাম্পটার খুবই সহজ একটি সার্ভার। আর এই জ্যাম্পটা ইউজ করতে হলে আপনাকে যেতে হবে জ্যাম্পের অরিজিনাল সাইটে। আর অরিজিনাল সাইটে এই যে অ্যাপাচি ফ্রেন্ডস .org, এখান থেকে জাস্ট গিয়ে আপনার উইন্ডোজটি কত ভার্সনের এটা জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে উইন্ডোজের জন্য জ্যাম্প, আর যদি আপনার থাকে হচ্ছে লিনিয়াক্সের জন্য, আর হচ্ছে জ্যাম্প ফর ওএস ভার্সনের জন্য। তো আপনি যদি উইন্ডোজের জন্য হয় তাহলে উইন্ডোজটা ডাউনলোড করে নেবেন, এই যে জ্যাম্প উইন্ডোজ, এটা ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হচ্ছে, আমি একটু বিষয়গুলো একটু দেখিয়ে দিই। এখানে কি কি পাবেন, হোয়াট ইজ জ্যাম্পে কি কি পাবেন। পিএসপি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, পিএসপি আপনি ডেভেলপ করতে পারবেন। তারপর মারিয়া ডিভি, পিএসপি প্লাস পেরল, অ্যাপাচি, এই জিনিসগুলো এখানে থাকবে। আর এটা হচ্ছে একটা হোস্টিং, ওয়ান কাইন্ড অফ হোস্টিং, আপনার লোকাল সার্ভারে হোস্টিং, অর্থাৎ আপনার পিসিতে একটা হোস্টিং সার্ভিস চালু করে নিলেন। এখানে কিন্তু আপনি এখন যে কোনো ওয়েবসাইট এখান থেকে কাজ করে ফুল প্রসিডিউর কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো জ্যাম্পে নর্মালি আপনাকে যখন আপনার ক্লায়েন্ট কোনো কাজ দিবে, আপনি যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন বা লাইভ সার্ভার ছাড়া কাজ করবেন, তখন কিন্তু আপনি জ্যাম্পে প্র্যাকটিস করে নিতে পারেন। অথবা কোনো কারেকশন করবেন, কোনো চেঞ্জিং আনবেন, কোনো মাইগ্রেশন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু নর্মালি আপনাকে জ্যাম্প ইউজ করা বেটার। ধরে নেন আপনার একটা ওয়েবসাইটে আপনি কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো এসইও প্লাগিং চেঞ্জ করবেন, অথবা কোনো এসইও প্লাগিং কনফ্লিক্ট করার কারণে আপনি টোটাল সার্ভারের এসইও সেটআপটা চেঞ্জ করবেন। তো এখন আপনি কিন্তু ওই সার্ভারটা জাস্ট আপনার মাইগ্রেশন করে নিতে পারবেন, আপনার জ্যাম্পে মাইগ্রেশন করে সবগুলো ঠিক আছে কিনা দেখে দেন আপনি কিন্তু এখানে কিছু কারেকশন করে আপনি কিন্তু ওই লোকাল আপনার মেইন সার্ভারে আপলোড দিতে পারবেন। এটা হচ্ছে জ্যাম্পের সুবিধা। তো জ্যাম্পটা দেখাচ্ছি আজকে ডিজিটাল মার্কেটিং। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস বেসিকটা আমরা জানবো, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস বেসিকের পাশাপাশি আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের এসইও নিয়ে কাজ করছি, অনলাইন এসইও নিয়ে কাজ করব, যেহেতু দেখিয়েছি গত পর্বেও কিন্তু এসইও, অন পেজ এসইও দেখিয়েছি। যাদের অন পেজ এসইও মানে প্র্যাকটিস করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার লাইভ সার্ভার নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্যাম্পের প্রসিডিউরটা আমি দেখাচ্ছি। এই জন্য জ্যাম্পে আপনি যখন আপনি একটা থিম ইনস্টল করে যখন জ্যাম্পে কাজ করবেন, আমি একটু পরে দেখিয়ে দিব এই বিষয়গুলো, তখন কিন্তু আপনার কাছে একই রকম মনে হবে, কোনো ধরনের চেঞ্জিং না। জাস্ট জ্যাম্পের বিষয়টা হচ্ছে অনলাইন ভিত্তিক না, এটা অফলাইনে কাজ করবে। আপনার
গুগল সার্চ কনসোলে কাজ করবে না, এতটুকুই। এছাড়া সব কিছুই সেম থাকবে। তো জ্যামটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার সময় একটু খেয়াল রাখবেন, ইনস্টল করার সময় যে বিষয়টা খেয়াল রাখবেন, কোন ভার্সনটা আপনি দিতে যাচ্ছেন। আপনার এই যে ইয়েস ওকে, এখানে ওয়ার্নিং দেওয়া মানে এই না যে আপনার কেটে দেওয়া লাগবে, আপনার অবশ্যই দিতে হবে, ওকে দিতে হবে। এখানে কি কি সার্ভার পাচ্ছেন, সার্ভার অ্যাপাচি পাচ্ছেন, মাই এসকিউএল, ফাইল জিলা এফটিপি পাচ্ছেন, তারপর টমক্যাট পাচ্ছেন, পিএসপি প্যারল, হ্যাঁ, মাই পিএসপি অ্যাডমিন, এইগুলো তো আমরা দেখেছি আমাদের লোকাল সার্ভারে, আমরা লাইভ সার্ভারে যেগুলো আমরা হোস্টিং প্যানেলে পেয়ে থাকি। তো এটা আপনার একদমই আপডেটটা আমি ইনস্টল করে নিচ্ছি। এখন একটা বিষয় আছে, এখানে আপডেটটা আমি নিয়েছি, কিন্তু আপডেটটা আমার পিসির সাথে হয়তোবা অনেক সময় কনফ্লিক্ট করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে কনফ্লিক্ট করলে কিন্তু আমার একটু ঝামেলা হবে। তো আমরা এই ভার্সনটা না নেই, এই ক্ষেত্রে আমরা একটু ভিন্ন ভার্সন নেই, একটু আগেরটা নেই। কারণ হচ্ছে আমার পিসির সাথে অনেক সময় হয় যে আমার কিছু কিছু প্রবলেম তৈরি হবে, কিছু কিছু জায়গায় কনফ্লিক্ট করবে। দ্যাটস ওয়াই আমি বলবো যে একদম লেটেস্টটার একটা বা দুইটা আগের ভার্সনটা আপনি নেন, তাহলে এই জ্যামটা আপনার কাছে আপনার পিসির সাথে কনফ্লিক্ট করবে না, কোনো ধরনের সমস্যা হবে না, আপনার সহজেই ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি নতুন জ্যাম ইনস্টল করছেন, যদিও আমার এটা আমি ইনস্টল করে নিতে পারতাম, ইনস্টল করে কিছু এডিট করলেই আমার কাজ হয়ে যেত, বাট আমি করছি না। কেন? কারণ হচ্ছে আপনারা যেহেতু নতুন, আপনারা আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের যদি আগে থেকে ভালো ধরনের ধারণা না থেকে থাকে, লোকাল সার্ভার, জ্যাম সার্ভার, এইসব ব্যাপারে ভালো ধারণা না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যদি কোডিং বা চেঞ্জিং করতে যান, চেঞ্জিং করে অনেক সময় পারবেন না। যেমন আমার হয়েছে, আমি প্রথম অবস্থায় যখন আমি জ্যামটা ইনস্টল করেছিলাম, অনেকবার ট্রাই করেছি, হয় না, কোনো না কোনো জায়গায় প্রবলেম করতেছে, হয় মাই এসকিউএল ওপেন হচ্ছে, আর না হলে আপনার মাই পিএসপি ওপেন হচ্ছে না, এই টাইপের হচ্ছিল। তো এই প্রবলেমগুলো থেকে আমি কিন্তু বের হতে আমাকে কিন্তু অনেক পরিমাণ টিউটোরিয়াল দেখতে হয়েছে, কেন হয় না, কি কারণে হচ্ছে না। তখন আমি দেখলাম যে আমি আমার পিসিতে আমার মাই অ্যাপাচি যে সার্ভারটা, এটা আমি ইএস দিই নেই, প্রাইভেট করে রাখা। এই ধরনের অনেকগুলো ইস্যুর কারণে হতে পারে। তো আমরা এত ডিপলি আমরা জানবো না, আমরা নর্মালি কাজ করার জন্য যতটুকু জানলে হয়। যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের আপনাকে একজন ডেভেলপার হওয়া লাগবে এরকম না, বাট আপনাকে কিছু বিষয় জানলে আপনার কাছে সহজ হবে, তাহলে আপনি আটকাবেন না। তো যেহেতু এই বিষয়টা হচ্ছে আপনার রিলেটেড বিষয়গুলো অবশ্যই জেনে নেওয়া ভালো। আর চলেন আমরা একটু জ্যামটা ইনস্টল করে নিই। তো জ্যামটা ইনস্টল করে দেই। ইয়েস, এখানে কি কি ইনস্টল হচ্ছে, আমরা জ্যামটা সি ড্রাইভে ইনস্টল করব। ইয়েস ওকে, আমাদের ইনস্টল হওয়ার টাইম নেবে একটু, আমি এতক্ষণ একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণ অপেক্ষা করি আমরা একটু। আর হচ্ছে জ্যাম সম্পর্কে, এই যে জ্যাম্পে কী কী ইনস্টল করতে পারবেন দেখেন, জ্যাম্পে এখানে দিয়েছে, জ্যাম্পে আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন 5.5, তারপরে ড্রুপাল আপনারা জানেন, এটি হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম। আপনার কিন্তু এসইও করতে গেলে আমি এইগুলো দেখিয়ে দিব, এসইও কিন্তু অনেকগুলো সেক্টরে করতে হয়। তো এসইও আসলে অ্যাডভান্স লেভেলে যখন এসইওটা নিয়ে আসবো, তখন এই সবগুলোতেই কীভাবে এসইও করতে হয় আমি এখন যেহেতু ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেস কিন্তু সমাদৃত, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ওয়ার্ডপ্রেস, আর ম্যাক্সিমাম সাইটটি কিন্তু ওয়ার্ডপ্রেসের থাকে। এসইওর জন্য ওয়ার্ডপ্রেসটাই এসইও করতে যে কাজগুলো পাবেন ম্যাক্সিমামই ওয়ার্ডপ্রেসের পাবেন। ওকে, তো তারপরে ড্রুপাল হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম। তারপরে জুমলা পাবেন, তারপরে হচ্ছে ম্যাজেন্ডো পাবেন। আমি ম্যাজেন্ডো দেখাবো, ওপেন কার্ডগুলো দেখাবো কিভাবে এসইও করতে হয়। তারপর পেস্তা শপ পাবেন, এইগুলো হচ্ছে কি, তারপর মারিয়া ডিভি, এইগুলো হচ্ছে কি আপনার ওয়েব প্ল্যাটফর্ম, কোনটা ইউজ করে আপনি ওয়েবসাইটটাকে দাঁড় করাবেন। এটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের একটা কাঠামো, যেটা এক একটা
কাঠা এক একটা প্ল্যাটফর্ম এক একটা বেসমেন্টের উপর দাঁড় করানো। তো এটা এখানে সাপোর্ট করবে। বলছে কি এখানে আপনার এই বিট জ্যাম্পে এই বিষয়গুলো এই সার্ভার এই প্ল্যাটফর্মগুলো সাপোর্ট করবে। তো আমার এর বাইরে তো যাওয়া লাগবে না, তাহলে জ্যাম্পে আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই। তো আমার ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট এখানে কি করব, স্টার্ট অ্যাপাচি দিব, মাইএসকিউএল দিব, ডান। এখানে অ্যাপাচি এই যে দেখেন ভুলেও কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক এই টাইপের কোনো কিছুতে দরকার নাই, পাবলিক করে দেওয়া, অ্যালাউ করে দেওয়া ভালো। তো ওকে, প্রাইভেট করব না, আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে ওকে, আমার কিন্তু সবগুলো সিগন্যাল কিন্তু গ্রিন দেখাবে এবং ব্ল্যাক দেখাবে। যদি এখানে লাল আসতো তাহলে কিন্তু আমার এখানে এই সার্ভারটা কাজ করতো না। ওকে, আমার সার্ভার ইনস্টল হয়ে গিয়েছে। এই সার্ভারটা কোথায় পাবেন, এই যে জ্যাম লিখবেন, এইখানে যখন আপনার থাকবে না, যখন পিসি অন করবেন তখন এই জ্যাম্পে জাস্ট অন করলেই এটা চলে আসবে। এবং এটা জাস্ট এই যে স্টার্ট দিবেন এবং এটাও স্টার্ট দিবেন। অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটো আমি স্টার্ট করব, এইগুলো আমার লাগবে না। আর হচ্ছে স্টার্ট দিয়ে আমাদের যেই জ্যামটা ইনস্টল করেছি, এই জ্যামটা কোথায় আছে আমরা একটু দেখি। এখানে কিন্তু এই জ্যামটা রান আছে, হ্যাঁ রানিং আছে। আমরা এটা দেখব লোকাল, এটা কি নামে আছে, আমার ওয়েবসাইটটা হচ্ছে লোকাল হোস্ট এই নামে আছে। তো লোকাল হোস্ট লিখলেই চলে আসবে এখানে। তো এখন দেখেন আমি এইখানে জাস্ট লোকাল হোস্টটা ইনস্টল করে নিব কিভাবে। এখানে যাবেন, এই যে এখানে আপনার সি ড্রাইভে জ্যাম্প আছে, জ্যাম্পে যাবেন, একটু টেনে দেখবেন আপনারা। আবার আমি কোথায় গিয়েছি, মাই পিসিতে সি ড্রাইভে জ্যাম্প যেখানে আছে ওখানে গিয়েছি। যাওয়ার পরে htdocs-এ যাব। htdocs-এ যাওয়ার পরে এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। এগুলো কেটে দিলেও পারেন, কোনো সমস্যা নাই। আমরা ফোল্ডার ক্রিয়েট করব, নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং বা ইলেকট্রো থিম। ইলেকট্রো দিয়ে যখন আমি সার্চ দিব, দেখেন এই নামটা দিয়েই আমি লোকাল সার্ভারে সার্চ দিব। আমরা দেখি জ্যামটা আমার কাজ করেছে কিনা। লোকাল হোস্ট স্ল্যাশ আমরা একটু এটা মানে পিসিটা রিস্টার্ট দিতে হবে, কারণ হচ্ছে আমাদের কাজ করছে না। তো আমরা একটু রিস্টার্ট দিয়ে দিই পিসিটা। তো ভিউয়ার্স, আপনারা লোকাল হোস্টটা এখানে আপনারা পাবেন হচ্ছে 27.0.0.1, এখানে গেলেও পাবেন। পাশাপাশি এই যে এই অ্যাড্রেসটা, পাশাপাশি লোকাল হোস্ট। আর লোকাল হোস্ট মাই পিএসপি অ্যাডমিন লিখলেই, পিএসপি মাই অ্যাডমিন লিখলেই আপনার পিএসপি সার্ভারটা চলে আসবে। এই বিষয়গুলো হয়তো আপনার কাছে একটু কঠিন, আপনার খুব বেশি কঠিনভাবে নেওয়ার দরকার নাই। আপনার জাস্ট ইনস্টলটা বুঝে গেলেই হবে, কিভাবে ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস পর্যন্ত ইনস্টল করবেন। কারণ আপনার অ্যাজ এ ডেভেলপার হিসাবে যদি হতো সেই ক্ষেত্রে ভিন্ন বিষয় ছিল, এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়ে দিতাম। কিন্তু যেহেতু আপনার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের আওতাভুক্ত, দ্যাটস ওয়াই আমি এত ডিপলি দেখাচ্ছি না।
আমি একদমই শর্টলি দেখাচ্ছি, জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল পর্যন্ত আমরা দেখব। তো আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে কপি করে কোথায় নিব, প্লেস করব জ্যাম্পে, জ্যাম্পের ঠিক আমরা ইলেকট্রো যেই জায়গাটা নিয়েছিলাম এই জায়গাটা, আর এইখানে পেস্ট করে দিয়ে আমরা এইগুলো কেটে দিই, আমাদের এইগুলো প্রয়োজন নাই, আমাদের এইগুলো কিছুই প্রয়োজন নাই। ওকে, আমাদের এখানে এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে আমাদের এই কপি ফাইলটাকে নিয়ে আসব ফ্রন্টে, অর্থাৎ মূল ফোল্ডারে। তো মূল ফোল্ডারে নিয়ে আসব, দেখি আমার এক্সট্রাক্ট হলো কিনা। ওকে, কমপ্লিট। আমি সবগুলো ফাইল আমি কাট করে নিয়ে আসবো কোথায়, মুভ করে এই ফোল্ডারে। এটা কেটে দিব, এটা কেটে দিব। এখন যাই আমাদের এই যে আবার সেম অ্যাড্রেসটাতে ইলেকট্রোতে যাই আমরা, গেলে দেখেন কি আসছে, ওয়ার্ডপ্রেস আসছে, চলে আসছে। এখন ইংলিশ দিয়ে আমরা নেক্সট কন্টিনিউ দিব। কি কি লাগবে, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে। আমরা লেটস গো। আমাদের ডাটাবেস নেম আছে, ডাটাবেস নেম নাই, ডাটাবেস ইউজার নেম আছে নাই, পাসওয়ার্ড আছে নাই, লোকাল হোস্ট আছে, লোকাল হোস্ট এটা ঠিক থাকবে, ডাব্লিউপি ঠিক থাকবে, টেবিল প্রিফিক্স। ওকে, তাহলে কি আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু ডাটাবেস নাই, ডাটাবেসটা আমরা কোথায় থেকে ক্রিয়েট করব, এই যে মাই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে নিউ লিখব। নিউ লিখে এখানে ডাটাবেস নাম দিব। কি ডাটাবেস নাম দিব, প্যান্টানিক আন্ডারস্কোপ ডিজিটাল মার্কেটিং ডিএম ডাটাবেস। ওকে, তারপরে এখানে দিব কি আপনার ইউটি এই ভার্সনটা দিবেন, জেনারেল সিআই। এটা দিবেন কেন, এটার কারণ আছে, অনেকগুলো কারণ আছে। এটা দিয়ে আমরা কন্টিনিউ দিব। ওকে, আমাদের এটা কিন্তু ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই নেমটা ইউজ করব কোথায়, এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ডাটাবেস নেমে। তারপরে ইউজার নেম কি, ইউজার নেম, একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে আপনাকে। ইউজার নেমটা কোথায় পাবেন, দেখেন এখানে গেলে এখানে ইউজার নেম দিবেন, ডিজিটাল মার্কেটিং DM/DV আন্ডারস্কোপ ডিভি। ওকে, আমরা এই ইউজার নেমটা ইউজ করি। ইউজার নেমটা ইউজ করব, কিভাবে ইউজ করব, গোতে যাব, আমাদের ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে ইউজার নেমটা দিব DM/DV। পাসওয়ার্ড কি, কিছুই দিব না। তারপরে লোকাল হোস্ট, আচ্ছা ইউজার নেমটা আমরা রুট দেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর এটা কেটে দিই আমরা, পাসওয়ার্ড দিব না। রান দ্য ইনস্টলেশন। ওকে, ইনস্টল করে দিলাম। অ্যান্ড সাইট টাইটেল কি, মাই ফার্স্ট ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং। ওকে ওকে ডান। আমার ইউজার নেমটা কি হবে, এখন হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের যেই লগইন প্যানেলটা, আমার অ্যাডমিন প্যানেলটা, এটাকে আমরা ইউজার নেম হিসাবে ইউজ করব। অর্থাৎ এই ইউজার নেমটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেসে আমরা কি দিয়ে ঢুকবো, তো আমরা একটা পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 6, নর্মাল একটা পাসওয়ার্ড দেই যাতে মনে থাকে। কনফার্ম উইক পাসওয়ার্ড, জিমেল, একটা জিমেল অ্যাকাউন্ট দিব কি, আর হচ্ছে ইনস্টল। ইমেল অ্যাকাউন্ট লাগবে, আমি একটা ইমেল অ্যাকাউন্ট দিচ্ছি।
আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করব এখানে, আর কনফার্ম উইক পাসওয়ার্ড ইনস্টল। আর কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এই যে আমার ইউজার নেম পাসওয়ার্ড, লগ ইন দিলেই হবে। কি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম 123456 8। আমরা লগ ইন দেব। এই যে দেখেন, এটা হচ্ছে লোকাল সার্ভারের হোস্ট। এখন আমি কিন্তু ওইখানে আমার থিম যা 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 লাগে আমি কিন্তু এখানে সেমভাবে হোস্টিং প্যানেলে যেই ড্যাশবোর্ডটা পেয়েছিলেন এখানে কিন্তু সেম ড্যাশবোর্ডটা পেয়েছেন। এখন কিন্তু আপনি এই ড্যাশবোর্ডে আপনার যা যা লাগবে আপনি ইনস্টল করে নিতে পারেন। যেমন মনে করেন আমার ইলেকট্রো থিমটা ইনস্টল করা লাগবে, আমি ইলেকট্রো থিমটা এখান থেকে ইনস্টল করে নিব। কোথায় ছিল ইলেকট্রো থিম? আমার এখানে ডাউনলোডে ইলেকট্রো থিম ছিল, এই যে ইলেকট্রো থিম। এটা আমি জাস্ট কি করব, মেইন ফাইলটা ইনস্টল করে নিব। এখন বাকি জিনিসগুলো কিন্তু সেম। আপনার এই যে ইউএসট যদি আপনার কি করতে হয়, এখানে ইনস্টল করতে হয়, সেই ক্ষেত্রে জাস্ট এই যে এখানে প্লাগিং অপশনে যাবেন, আর হচ্ছে এই যে প্লাগিং অপশনে যাবেন। প্লাগিং অপশনে গিয়ে এখানে লিখবেন ইউএসট। ইনস্টল অপশনে যাবেন, ইনস্টল করে নেবেন। আর বাকি কাজগুলো আজকের টাস্ক হচ্ছে আপনারা লোকাল সার্ভারে এই যে আমার যে থিমটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে ঢুকবেন। গ্রুপে গিয়ে দেখবেন এইখানে যেই প্যান্টানিক আইটির গ্রুপে গিয়ে যাবেন। গ্রুপে গিয়ে দেখবেন যে আমাদের ইলেকট্রো থিমটা দেয়া আছে প্রিমিয়াম ভার্সন। আপনার এই ইলেকট্রো থিমটা কিনতে গেলে আপনাকে কত দিয়ে কিনতে হতো আমরা একটু দেখি। ইলেকট্রো থিমটা কিনতে হলে $59 আপনাকে খরচ করতে হতো। আর $59 দিয়ে আপনি থিমটা কেনার পরে আপনাকে কিন্তু ইউজ করা লাগতো। এই যে $59 আপনি কিন্তু ফ্রি পাচ্ছেন, আপনাকে ফ্রি দেওয়া হয়েছে। এই যে প্যান্টানিক আইটিতে যাবেন, এইখানে পোস্ট আছে, দেখেন এইখানে পোস্ট আছে আমাদের ইলেকট্রো থিমের। যারা আমার ইউটিউব ভিডিওটা নতুন দেখছেন আমি তাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে জয়েন হবেন এবং আপনার এই যে পোস্ট আছে কত, আমরা একটু নিচে যাব, এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন আর লোকাল সার্ভারে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার পরে এই যে লোকাল সার্ভার ইনস্টল করার পরে এই যে আপনার ইউএসট পুরা ডেমোটা আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, ডেমোটা কীভাবে ইনস্টল করতে হবে। পুরো থিমটা ডেমো ইনস্টল করে সবগুলো প্লাগিং ইনস্টল করে দেন ইউএসটা এসইউটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এই ছিল আজকের মতো। নেক্সট লেসনে আমরা লোকাল সার্ভার থেকে হোক অন মানে আমাদের লাইভ সার্ভার থেকে হোক আর লোকাল সার্ভার থেকে হোক আমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে পারবো। সো প্র্যাকটিস যেহেতু করতে পারবো আমরা পার্ট টু পার্ট আমরা অন পেজ এসইওর পার্টগুলো আমরা কমপ্লিট করব। তো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার সাথে এতক্ষণ দীর্ঘক্ষণ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।